লাইসোজোম হচ্ছে মেমব্রেন বাউন্ড ওভাল আর রাউন্ডেড শেপের একটা অর্গানেল, যেটা প্রায় 40 ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম কন্টেন করছে নিজের লুমেনের মধ্যে। এই 40 টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে হচ্ছে প্রোটিয়েজেস, নিউক্লিয়েজেস, গ্লাইকোসাইডেস, লাইপেজ, ফসফোলাইপেজ, ফসফাটেজ অ্যান্ড সালফাটেজেস। এবং এই সমস্ত হাইড্রোলাইটিক এনজাইমগুলোই হচ্ছে অ্যাসিড হাইড্রোলিসিস, কারণ এরা অ্যাসিডিক এনভায়রনমেন্টেই এদের অপটিমাল অ্যাক্টিভিটিটা শো করে। তো অপটিমাল অ্যাক্টিভিটি মিনস হচ্ছে অপটিমাম, মানে যে কন্ডিশনে কোনো এনজাইম বা কোনো মলিকিউল, কোনো কেমিক্যাল সাবস্টেন্সেস তার হাইয়েস্ট অ্যাক্টিভিটিটা দেখায়, সেই অ্যাক্টিভিটিকেই বলা হয় অপটিমাল অ্যাক্টিভিটি। এবং এরা কাজ করে অ্যাসিডিক এনভায়রনমেন্টে। তাই জন্য লাইসোজোম তাদের অ্যাসিডিক এনভায়রনমেন্টে প্রোভাইড করে কিসের মাধ্যমে? এই যে আমি এখানে এঁকেছি, একটা হাইড্রোজেন পাম্প থাকে এর লাইসোজোমাল মেমব্রেনে। সেই পাম্পটা এটিপি হাইড্রোলিসিসের মাধ্যমে এনার্জি গেইন করে এবং H+কে এন্টার করায় লাইসোজোমের মধ্যে এবং লাইসোজোমাল লুমেনের মধ্যে অ্যাসিডিক পিএইচকে মেনটেন করে। লাইসোজোম মেনলি গলজি অ্যাপারেটাস থেকে ফর্ম হয় এবং এই যে লাইসোজোমের যেহেতু একটা হাইড্রোলাইটিক এনজাইম আছে যেহেতু, সেই জন্য এরা কি ডাইজেস্ট করতে পারে। এরা যেমন বাইরের থেকে ঢোকা বিভিন্ন প্যাথোজেন মলিকিউলকে ডাইজেস্ট করতে পারে, বা বিভিন্ন প্যাথোজেন থেকে যেগুলো বাইরের ভাইরাস বা ব্যাকটেরিয়া তারা যে রিলিজ করছে, বাইরের টক্সিক লাইক সাবস্ট্যান্সেস, তাদেরকে হাইড্রোলাইসিস যেমন করতে পারে, সেরকম এরা সেলের মধ্যেই কোনো অর্গানেল যেটা ঠিকঠাক কাজ করছে না, বা কোনো আনইউজড পার্টিকেল, কোনো আননেসেসারি পার্টিকেল, তাকেও কিন্তু এরা ডাইজেস্ট করতে পারে। তাই জন্য যেহেতু এদের প্যাথোজেন ডাইজেশনের একটা ক্যাপাবিলিটি আছে, প্যাথোজেনকে এরা নষ্ট করতে পারে, ডাইজেস্ট করতে পারে, ক্লিভ করতে পারে, কারণ এদের প্রোটিয়েজেস আছে। তাই জন্য এদের মোস্টলি লাইসোজোম আর পার্টিকুলারলি অ্যাবান্ডেন্ট ইন সেলস যারা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যেমন নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফাজ। এখানে মেনলি দুটো টাইপ অফ লাইসোজোম দেখা যায়। একটা লাইসোজোম হচ্ছে প্রাইমারি লাইসোজোম বা স্টোরেজ ভ্যাকিউলস, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এবং যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা সিনথেসিস হচ্ছে, মানে রাইবোজোম বাউন্ড টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি অ্যাপারেটাসের মধ্যে প্যাক হচ্ছে। আর সেকেন্ডারি লাইসোজোম হচ্ছে যার মধ্যে পার্টিকেলস থাকে অথবা মেমব্রেনস থাকে ইন দ্য প্রসেস অফ বিইং ডাইজেস্টেড। লাইসোজোম যেটা বললাম, লার্জ পার্টিকেলের ডিগ্রেডেশন করতে পারে। লার্জ পার্টিকেল আপটেক হয় ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, এটা এক ধরনের এন্ডোসাইটিক পদ্ধতি। তাছাড়া সেলের নিজস্ব কম্পোনেন্টকেও ডাইজেশন করতে পারে, মানে সেলের অ্যাপোপ্টোসিসেও কিন্তু সেল অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে ন্যাচারাল ডেথ। পার্টিকুলার সেই অর্গানেলটা যদি ন্যাচারাল ডেথ, তাহলে সে কিন্তু সেটাকে ডাইজেস্ট করতে পারে। এই বেসিস এবার লাইসোজোমকে ভাগ করা হচ্ছে, একটা হেটেরোফেজিক ভ্যাকিউল বা ফ্যাগোলাইসোজোম, যেটা ফর্ম হয় কিসের মাধ্যমে? না, এই প্রাইমারি লাইসোজোম সেগুলোর ফিউশনের মাধ্যমে। কার সাথে ফিউশন হয়? সাইটোপ্লাজমিক ভ্যাকুলের সাথে ফিউশন হয়, এবং সেই যে সাইটোপ্লাজমিক ভ্যাকুলগুলোর মধ্যে এক্সট্রাসেলুলার সাবস্ট্যান্সেস থাকে। এবার এই এক্সট্রাসেলুলার সাবস্ট্যান্সেস সেলের ভিতরে ঢোকে কী করে? এন্ডোসাইটিক প্রসেসে। আমরা যখন ট্রান্সপোর্ট করবো থ্রু সেল মেমব্রেন, তখন এই প্রসেসগুলো পড়বো। তাও আমরা এখানে একটুখানি দেখবো ছোট করে। এই হচ্ছে 3 ধরনের আমাদের এন্ডোসাইটোসিস পদ্ধতি। আমরা যখন প্লাজমা মেমব্রেন পড়েছিলাম তখন মনে করে দেখলে তোদের মনে পড়বে, আমরা যখন প্লাজমা মেমব্রেন পড়েছিলাম তখন আমরা লিপিড র্যাফট বলে একটা অংশ পড়েছিলাম। সো লিপিড র্যাফট থেকে আমরা কী পড়েছিলাম? যেখানে কেভিওলিন প্রোটিন থাকে, রিসেপ্টার প্রচুর পরিমাণে থাকে, ওই জায়গাটা প্রচুর পরিমাণে ফসফোলিপিড থাকে। তো
এই যে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস যেটা হচ্ছে সেইটার ক্ষেত্রে কিন্তু সেই এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এই যে লালগুলো কিন্তু রিসেপ্টর থাকে পার্টিকুলার মলিকিউলের জন্য। সেই মলিকিউলগুলো যখন রিসেপ্টরে এসে বসছে তখন ওই পার্টিকুলার এরিয়াটা, মেমব্রেনের ওই পার্টিকুলার এরিয়াটা কি হচ্ছে, এইরকম একটা ফ্লাক্স শেপড একটা অংশ তৈরি করছে এবং তারপর সেটা পিঞ্চ অফ হয়ে যাচ্ছে। এন্ডোসাইটোসিস মানে হচ্ছে বাইরের কোনো জিনিসকে সেলের ভেতরে ঢোকানো। এই একটা প্রসেস হতে পারে। আর পিনোসাইটোসিস, সেটা হচ্ছে এরকম মাইনিউট মলিকিউল, ফাইন কিছু পার্টিকেল। ফ্যাগোসাইটোসিস আমরা দেখতেই পাচ্ছি সেটা একটা বড় পার্টিকেল, তার ডায়ামিটার বড়, লাইক প্যাথোজেন। কিন্তু পিনোসাইটোসিসের ক্ষেত্রে কিছু মলিকিউল যাদের ডায়ামিটার অনেক কম, ফাইন পার্টিকেল, তারা সেল মেমব্রেনের গায়ে আসছে এবং এরকম ভেসিকেল ফর্মেশনের মাধ্যমে সেলের মধ্যে এন্টার করছে। আর ফ্যাগোসাইটোসিসটা কি? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে মেনলি প্যাথোজেন যখন এসে সেল মেমব্রেনের সেলের কাছে, যখন, যেমন আমরা যদি এটাকে একটা ডাব্লিউবিসি সেল ধরে নিই, ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে বলছি আমি যদি এটাকে ডাব্লিউবিসি সেল ধরে নিই, নিউট্রোফিলের ক্ষেত্রে কিন্তু নিউট্রোফিল এরকম প্যাথোজেনকে এনগালফ করতে পারে। ওকে, নিউট্রোফিল কী করে, সেল মেমব্রেনের ঠিক এইরকম ফ্লাক্সের গঠনের মাধ্যমে ওরা প্যাথোজেনকে কিন্তু এনগালফ করে নিতে পারে এবং তারপরে তাকে ওরা ডাইজেস্ট করে উইথ ফিউশন উইথ দ্য প্রাইমারি লাইসোজোম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই পদ্ধতিতে আমরা আরেকটা ছবি দেখবো, তাহলে আরেকটু বুঝতে পারবি। এই যে ঠিক এইভাবেই জিনিসটা হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনে এসে বসলো, ঠিক এইভাবে ভেসিকেলটা ফর্ম করলো। ভেসিকেল ফর্মেশনের জন্য অবভিয়াসলি কিছু প্রোটিন আছে, ক্ল্যাথরিন থাকে, ক্যাভিওলিন থাকে, এগুলো মেনলি রিসেপ্টর মিডিয়েটেড। তাছাড়াও আরও কিছু প্রোটিন থাকে যারা এই ভেসিকেলগুলোকে ফর্ম করতে পারে এবং এই ভেসিকেলটা ফর্ম করলো যেটা গিয়ে তার পার্টিকুলার কাজ করবে। নট অনলি সবসময় যে লাইসোজোমের সাথেই ইন্টারেক্ট করার জন্য এরা ভেতরে আসছে, অন্যান্য কাজেও আসে, কিন্তু সব ক্ষেত্রেই ভেসিকেল ফর্মেশনের মাধ্যমে সেলের মধ্যে যখন কোনো কিছু এন্ট্রি করছে তাকে আমরা বলি এন্ডোসাইটিক প্রসেস। তাহলে ফ্যাগোসাইটোসিসে আমরা এখন কনসেন্ট্রেট করব। সো ফ্যাগোসাইটোসিস প্রসেসে কী হচ্ছে না, ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে কোনো প্যাথোজেন এন্ট্রি করলো এবং তারপরে সেটা প্রাইমারি লাইসোজোমের সাথে ফিউশন করবে। ওকে, প্রাইমারি লাইসোজোমের সাথে যখন ফিউশন করবে তারপরে কি করবে, লাইসোজোম এই ভেসিকেলের মেমব্রেনকে ডাইজেস্ট করবে এবং তার ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো সেগুলোকে এর ভিতরে পোর করবে এবং একে ডিগ্রেড করবে। এটা গেল হচ্ছে ফ্যাগোলাইসোজোম। আর একটা হচ্ছে অটোফেজিক ভ্যাকুল বা অটোলাইসোজোম। অটোফেজিক ভ্যাকুল মানে কি, যখন ভ্যাকুলসটা কন্টেন করছে পার্টিকেল আইসোলেটেড ফ্রম দ্য সেলস ওন সাইটোপ্লাজম ইনক্লুডিং মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ। ঠিক আছে, যখন লাইসোজোম হেল্প করছে সেলের নিজের মাইক্রোবডিজ বা মাইটোকন্ড্রিয়া নিজস্ব ওন সাইটোপ্লাজমের কোনো অর্গানেলকে বা কোনো বস্তুকে, কোনো কম্পোনেন্টসকে ডাইজেস্ট করতে, সেটাকে বলা হচ্ছে অটোফেজিক ভ্যাকুল। এবার আমরা দেখি অটোফেজি প্রসেসটা কী করে হয়। অটোফেজির সময় ফার্স্টেই যেটা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাগোফোর গঠন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাগোফোর লেখা আছে। তো ফ্যাগোফোর তৈরি হয়। এবার ফ্যাগোফোর তৈরি হয়টা কীভাবে, ওমেগাজোম বলে ফার্স্টে একটা ওমেগাজোম, ঠিক আছে, ওমেগা মিন্স যেটা তোরা ভাবছিস সেটাই। ওমেগা মিন্স আমরা যে জ্যামিতিতে পড়তাম এইরকম লাগে একটা স্ট্রাকচার। ঠিক আছে, ওমেগা ফর্মেশন হয় কোথার থেকে হয়, সেল প্লাজমা মেমব্রেনের থেকে। ঠিক আছে, লিপিড প্লাজমা মেমব্রেনের থেকে, লিপিড বাইলেয়ারের থেকে সেল কম্পার্টমেন্ট তৈরি হয়। আমরা যে অর্গানেলগুলো যখন আমরা পড়ে এলাম আগে, যেমন সাপোজ মাইটোকন্ড্রিয়া যদি আমরা ধরি, যে ওই মাইটোকন্ড্রিয়াটা ডিসফাংশনাল, তাকে এবার লাইসোজোম ডাইজেস্ট করবে। সেটা করবে কীভাবে, অটোফেজির মাধ্যমে করবে। ওকে, অটোফেজির মাধ্যমে করবে।
তো ফার্স্টে কী হবে, ফ্যাগো 4 ফর্মেশন হবে। অটোফ্যাগোজোমটা তৈরি হওয়ার জন্য ফার্স্টে ফ্যাগো 4 ফর্মেশন হয়। সেটা হয় কীভাবে, ওই যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা, সেখানে একটা ওমেগা লাইক স্ট্রাকচার তৈরি হয়, এই যে ফ্লাক্স শেপ একটা স্ট্রাকচার, এইভাবে ফ্যাগো 4 ফর্মেশনটা তৈরি হয়, যেটা আলটিমেটলি কী হয়, এক্সপ্যান্ড হয়ে একটা ডাবল মেমব্রেন, এই যে এক্সপ্যান্ড হয়ে একটা ডাবল মেমব্রেন অটোফ্যাগোজোম তৈরি করে সারাউন্ডিং আ পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম। ওকে, এবার এই যে অটোফ্যাগোজোমটা এন্ডোজোমের সাথে ফিউজ হতেও পারে। এবার এন্ডোজোম কি দেখার জন্য আমরা এই ছবিটা একটু দেখি। ওয়েট, আমরা যদি এই ছবিটা দেখি, সো এটা হচ্ছে কি পিনোসাইটোসিসের মাধ্যমে, যেটা আমরা আগেও দেখলাম, পিনোসাইটোসিসের মাধ্যমে ঢুকলো এবং এরা আর্লি এন্ডোজোম ফর্ম করে এবং তারপর লেট এন্ডোজোম ফর্ম করে আবার একটা ভেসিকেল ফর্ম করছে। তো এই এন্ডোজোমের সাথে এই যে অটোফ্যাগোজোমটা তৈরি হলো, সেই অটোফ্যাগোজোমটা বাইন্ড করতে পারে। ওকে, এই অটোফ্যাগোজোমটা যখনই বাইন্ড করে যাবে, এই এন্ডোজোম অটোফ্যাগোজোম ফিউশনকে বলা হয় অ্যামফিজোম। ঠিক আছে, কমপ্লিট যে অ্যামফিজোম সেটা গিয়ে এবার লাইসোজোমের সাথে বাইন্ড করবে। ওকে, সেটা গিয়ে এবার লাইসোজোমের সাথে বাইন্ড করছে। এই যে লেট এন্ডোজোম এবং অটোফ্যাগোজোম লাইসোজোমের সাথে বাইন্ড করবে। লাইসোজোমের সাথে যখনই বাইন্ড করবে, ঠিক আছে, লাইসোজোমের সাথে যখনই ও বাইন্ড করবে, তখন অ্যাসিড হাইড্রোলেজ সাপ্লাই করবে লাইসোজোম। তার ফলে কী হবে, ব্রেকডাউন হবে, ইনার মেমব্রেনের ব্রেকডাউন হবে ফ্রম দ্য অটোফ্যাগোজোম এবং কার্গোটা ডিগ্রেড হবে এবং তার ফলে কী হবে, হাইড্রোলাইটিক এনজাইম ওই অটোফ্যাগোজোম এবং লেট এন্ডোজোমের যে ফিউশন তার মধ্যে প্রবেশ করাতে কী হবে, তার ভিতরের যে সাবস্ট্যান্সেস সেগুলো ডিগ্রেড হয়ে যাবে, রেজাল্টিং যে ম্যাক্রোমলিকিউলগুলো সেগুলো রিলিজড হয়ে যাবে সাইটোসলে, সেটা আবার রিসাইকেলড হয়ে যেতে পারে, অথবা